কৃষ্ণ হরে হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप पदामह्यं ददाति स्वपदान्तिकं नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय तुलसीमते राधारमण दास वैराग्य बाबाजी महाराज इति नामिने नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय तुलसीमते गौरकान्त दास इति नामिने पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तैक्यं नमामि भक्तशक्तिकं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी प्रणमामि हरिप्रिये। जयतां श्रुतौ पुङ्गुर्ममन्नमतर्गतिं सर्वस्वपदाम्बुज राधामदन मोहनौ दिव्यवृन्दारण्यकल्पद्रुमाद श्रीमद्रत्नकर सिंहासनस्थौ श्री श्री राधा श्रीगोविन्ददेवौ प्रस्थलविषेभ्यमानुस्मरामि। श्रीमान् रासरसरविवंशगणतरस्थित गर्सन सनैर्वेण गोपीनाथ श्रीयस्तु वृन्दाय तुलसीदेव्यै प्रियाय केशवैश्च च कृष्ण भक्ति प्रतिदेवी सैन्धवैत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद।
राम जी तुम्हारो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे শুধু ভক্তবৃন্দ, এখন পড়তে যাচ্ছি শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ গ্রন্থের চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের ৩ নম্বর শ্লোক। স এবায়ং ময়া তে অদ্য যোগ প্রোক্ত পুরাতন ভক্তোসি মে সখা চেতি রহস্যং হেতদুত্তমম। এই গ্রন্থগুলো পড়ছি, এই গ্রন্থগুলো ইস্কনের প্রকাশিত গ্রন্থ। অনুবাদ এবং তাৎপর্য লিখেছেন ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। আমার খুব ভালো লাগে, তাই পড়ি আমার গুরুদেবের অনুমতি নিয়ে। অনুবাদ হচ্ছে, সেই সনাতন যুগ আজ আমি তোমাকে বললাম, কেননা তুমি আমার ভক্ত ও সখা। তাই তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। ভগবান অর্জুনকে বলছেন, সেই সনাতন যুগ আজ আমি তোমাকে বললাম, কেননা তুমি আমার ভক্ত ও সখা। তাই তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। তাৎপর্য, মানব সমাজে দু রকমের মানুষ আছে,
তারা হচ্ছে ভক্ত এবং অসুর। ভগবান অর্জুনকে ভগবদ গীতা দান করতে মনস্থ করেছিলেন, কারণ অর্জুন ছিলেন তার শুদ্ধ ভক্ত। অসুরেরা কখনই এই রহস্যাবৃত জ্ঞানের মর্মার্থ উপলব্ধি করতে পারে না। এই মহৎ শাস্ত্র ভগবদ গীতার বহু সংস্করণ আছে। তাদের মধ্যে কোনোটা ভক্তের মন্তব্য সমন্বিত, আর কোনোটা অসুরের মন্তব্য সমন্বিত। ভক্তের মন্তব্য সমন্বিত ভগবদ গীতা পড়লে অনায়াসে গীতার যথাযথ অর্থ উপলব্ধি করা যায়। ভক্তের মন্তব্য সমন্বিত ভগবদ গীতা পড়লে অনায়াসে গীতার যথাযথ অর্থ উপলব্ধি করা যায় এবং তার ফলে ভগবানের মহত্ব উপলব্ধি করতে পেরে হৃদয়ে ভক্তির সঞ্চার হয়। কিন্তু অসুরের মন্তব্য পড়লে কোনোই কাজ হয় না, উপরন্তু সর্বনাশ হয়। অর্জুন জানতেন শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর স্বয়ং ভগবান। তাই অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে ভগবান শ্রীকৃষ্ণকে সর্বকারণের কারণ পরমেশ্বর ভগবান বলে মেনে নিয়ে ভগবদ গীতাকে হৃদয়ঙ্গম করলেই এই পরম বিজ্ঞানের প্রতি যথাযথ শ্রদ্ধা অর্পণ করা হয়। বলছে, এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবের ক্ষমতা নাই তত পাপ করে। কিন্তু অসুরের মন্তব্য পড়লে কোনোই কাজ হয় না, উপরন্তু সর্বনাশ হয়। অর্জুন জানতেন শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর স্বয়ং ভগবান। তাই অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে ভগবান শ্রীকৃষ্ণকে সর্বকারণের কারণ পরমেশ্বর ভগবান বলে মেনে নিয়ে ভগবদ গীতাকে হৃদয়ঙ্গম করলেই এই পরম বিজ্ঞানের প্রতি যথাযথ শ্রদ্ধা অর্পণ করা হয়। অসুরেরা কিন্তু নানা রকম জল্পনা কল্পনা করে শ্রীকৃষ্ণের পরিচয় নির্ধারণ করতে চেষ্টা করে। তারা ভগবানের নানা রকম পরিচয়ও খুঁজে বের করে। তারা ভগবানের নানা রকম পরিচয়ও খুঁজে বার করে তখন তারা জনসাধারণকে বিভ্রান্ত করে, পথভ্রষ্ট করে, ভগবত বিদ্বেষী করে তুলে। তাই আমাদের সাবধান হওয়া উচিত, যাতে এই সমস্ত অসুরেরা আমাদের আর অনিষ্ট না করতে পারে। আমাদের উচিত অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে ভগবদ গীতার মর্মার্থ উপলব্ধি করা এবং ভগবানের দেওয়া এই আশীর্বাদকে সর্বতোভাবে গ্রহণ করে আমাদের মানব জন্ম সার্থক করে তোলা।
শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ হয়ে গেল। এখন পড়তে যাচ্ছি শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 15 নম্বর অধ্যায়ের অর্থাৎ ধেনুকাসুর বধ অধ্যায়ের 32 নম্বর শ্লোক। সতং গৃহীত্বা প্রপদোর্ভ্রাময়িত্বৈকপাণিনা চিক্ষেপ তৃণো রাজাগ্রে ভ্রামণত্যক্ত জীবিতম। শ্রী বলরাম ধেনুকের ক্ষুরদ্বয় ধরে এক হাতে তাকে সবেগে ঘুরিয়ে একটি তাল গাছের চূড়ায় নিক্ষেপ করলেন। সেই প্রচন্ড ঘূর্ণি বেগে অসুরটির মৃত্যু হল। শ্রী বলরাম ধেনুকাসুরের ক্ষুরদ্বয় ধরে এক হাতে তাকে সবেগে ঘুরিয়ে একটি তাল গাছের চূড়ায় নিক্ষেপ করলেন। সেই প্রচন্ড ঘূর্ণি বেগে অসুরটির মৃত্যু হল। শ্রীমদ্ ভাগবত পাঠ শেষ হলো। এখন পড়তে যাচ্ছি শ্রী চৈতন্য চরিতামৃত। সেই তিনের অংশী পরব্রহ্ম নারায়ণ, তেহ তোমার বিলাস তুমি মূল নারায়ণ। সেই তিনের অংশী পরব্রহ্ম নারায়ণ, তেহ তোমার বিলাস তুমি মূল নারায়ণ। প্রজাপতি ব্রহ্মা শ্রীকৃষ্ণকে বলছেন, সেই তিনের অংশী পরব্রহ্ম নারায়ণ, দেহ তোমার বিলাস তুমি মূল নারায়ণ। এই তিন পুরুষাবতারের স্রষ্টা হচ্ছেন চিদাকাশে নিত্য বিরাজমান নারায়ণ, যিনি হচ্ছেন তোমার বিলাস বিগ্রহ। অর্থাৎ শ্রীকৃষ্ণের বিলাস বিগ্রহ হচ্ছেন নারায়ণ। এই তিন পুরুষাবতারের স্রষ্টা হচ্ছেন চিদাকাশে নিত্য বিরাজমান নারায়ণ, যিনি হচ্ছেন তোমার বিলাস বিগ্রহ।
তাই তুমি হচ্ছ মূল নারায়ণ। পরমেশ্বর ভগবান হচ্ছেন মূল নারায়ণ। প্রজাপতি ব্রহ্মা বলছেন তুমিই হচ্ছ মূল নারায়ণ। গোপবালক রূপী কৃষ্ণকে বলছেন ব্রহ্মা, তুমি হচ্ছ মূল নারায়ণ। তাই শ্রীকৃষ্ণকে আদি নারায়ণ বলা হয়। চিদাকাশে যে নারায়ণ আছেন তিনি হচ্ছেন এই শ্রীকৃষ্ণের বিলাস বিগ্রহ, এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন মূল নারায়ণ। অতএব ব্রহ্মবাক্যে পরব্রহ্ম নারায়ণ তেহ কৃষ্ণের বিলাস এই তত্ত্ব বিবরণ। অতএব ব্রহ্মবাক্যে পরব্রহ্ম নারায়ণ তেহ কৃষ্ণের বিলাস এই তত্ত্ব বিবরণ। সুতরাং ব্রহ্মার বিচার অনুসারে চিদাকাশের নিত্য অধিষ্ঠিত নারায়ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিলাস বিগ্রহ। এই বিষয়টি স্পষ্টভাবে প্রতিপাদিত হয়েছে। এখানে শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ হয়ে গেল। এখন পড়তে যাচ্ছি ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ থেকে। এইভাবে আমরা দেবতাদের কাছে, ঋষিদের কাছে, পিতৃবর্গের কাছে, আত্মীয় স্বজনের কাছে, পশুদের কাছে এবং সমগ্র মানব সমাজের কাছে কৃতজ্ঞ। তাই আমাদের কর্তব্য হচ্ছে যে তাদের সেবা করে সেই সমস্ত ঋণ থেকে মুক্ত হওয়া। কিন্তু যদি কেউ এই সমস্ত কর্তব্য পরিত্যাগ করে অনন্যভাবে পরমেশ্বর ভগবানের শরণাগত হন, তাহলে তিনি তৎক্ষণাৎ তার সমস্ত ঋণ থেকে মুক্ত হন। কিন্তু যদি কেউ এই সমস্ত কর্তব্য পরিত্যাগ করে অনন্যভাবে পরমেশ্বর ভগবানের শরণাগত হন, তাহলে তিনি তৎক্ষণাৎ তার সমস্ত ঋণ থেকে মুক্ত হন এবং কারো প্রতি তার তখন আর কোনো কর্তব্যের বন্ধন থাকে না। এখানে আজকের পাঠ শেষ হলো। কত ভুল ত্রুটি তো থাকবেই, নিজ গুণে ক্ষমা করে শুদ্ধ করে গ্রহণ করবেন। বেশি বেশি পাঠ করতে যাচ্ছি না, অল্প 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 বিন্দু বিন্দু বৃষ্টি সাগরের সৃষ্টি। কৃষ্ণ কথা অল্প হলেও সমুদ্রের মতো, সুতরাং বেশি কথা বলার দরকার নেই। এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবের ক্ষমতা নাই তত পাপ করে। সুতরাং কৃষ্ণ কথা বেশি বলার প্রয়োজন নেই। অল্প 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 গ্রহণ করতে পারলেও যথেষ্ট। সামান্যতম কৃষ্ণ কথা গ্রহণ করলেও জীবন ধন্য হয়ে যায়। সুতরাং বেশি পড়ে কি করব, বেশি পড়ে সময় নষ্ট করে লাভ। অল্প অল্প করে সেটা বুঝার চেষ্টা করতে হবে। কি পড়া হলো সেটা বুঝার চেষ্টা করতে হবে। সেটা চিন্তা করতে করতে হৃদয়ঙ্গম করতে হবে, হৃদয়ে অন্তরে ঢুকাতে হবে। অন্তরে ঢুকে গেলেই তো শেষ হয়ে গেল, জীবন ধন্য হয়ে গেল। সুতরাং বেশি আর পড়ছি না, এখানেই শেষ করছি। কত ভুল ত্রুটি থাকবে নিজ গুণে ক্ষমা করে শুদ্ধ করে গ্রহণ করবেন। জয় শ্রী শ্রী রাধা গিরিধারী কি জয়, শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়।
শ্রীমদ্ ভগবত গীতা কি জয়, শ্রীমদ্ ভাগবত পুরাণ কি জয়, শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, শ্রীল রূপ গোস্বামী কৃত ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ কি জয়। রাধে শ্যাম, জয় রাধে।